বর্ণনা এটা কঠিন, আগে পরে জিনিসটা জানা নেই। এখন এই সমস্যা হলে এই প্রশ্নটা তো মনে রাখতে হবে, কারণ যদি বর্ণনা করতে গেছে বর্ণনা হলে তো প্রশ্নটা থাকবে, প্রশ্নটা বোঝার কিছু নাই। তবে দেখো তার নাম এত সময় এত প্রমাণ করতে হবে যেখানে এই যে নন এফ অন এক্স ক্যাপিটাল এক্স এটা বোঝায় সুপ্রিম ম্যাক্সিমাম এক্স মডুলাস এক্স, এটা লেখা যাবে নন এফ অন এক্স। আর এই যে সুপ্রিম ম্যাক্সিমাম জেড এত এটা লেখা যাবে নন এফ। এটা প্রশ্ন দেওয়া আছে, তুমি বুঝতে পারছো এফ অন এক্স এটা প্রশ্ন কিন্তু তাই আছে। এই যে নাম জগৎ এক্স এর একটি উপজগৎ জেড, জেড ও নাম জগৎ এক্স এর একটি উপজগৎ জেড এর একটি জেড এর পর এফ একটি সীমাবদ্ধ লিনিয়ার ফাংশন হবে। এটা আর কি হইছে এক্স এর উপর একটি সীমাবদ্ধ লিনিয়ার ফাংশন হবে। এক্স এর উপর সীমাবদ্ধ লিনিয়ার কথা এক্স না এফ না, এটা নাম এফ অন এক্স ইজ এক্স এর উপর একটি সীমাবদ্ধ লিনিয়ার ফাংশনাল এফ, আর মানে নাম এফ অন এক্স। আর এটা তো জেড এর উপর সীমাবদ্ধ ফাংশন, জেড এর উপরে এস মানে হলো সীমাবদ্ধ লিনিয়ার ফাংশন, তো এটা নন এস মানে হলো অন জেড। প্রশ্ন বুঝছো এটা আছে এক্স এর উপর লিনিয়ার সীমাবদ্ধ লিনিয়ার ফাংশন है, কিন্তু এর নন এফ অন এক্স। আর এটা আছে হলো জেড এর উপর সীমাবদ্ধ লিনিয়ার ফাংশনাল এস মানে এস মানে পরে দাও, বুঝতে পারলে এটা নন এফ অন জেড। বুঝছো না ক্লিয়ার করে কিন্তু প্রশ্ন বর্ণনা করতে দিছি যে এফ অন এক্স এটা যে বলে দিছি এফ অন এক্স আর এস মানে এফ অন জেড তা বলে দিছি কোন ধরে বুঝেন কথা বুঝতে পারছেন না তাহলে না এখানে দিলে এক্স এর উপরে যে কত দুই জায়গা এক্স কত দুই জায়গা আছে নাকি স্যার পুরোপুরি বুঝে উঠতে পারলাম না স্যার, আরেকবার একটু বোঝাই বলেন। আরে বুঝাই দিস না, এটা তো মস্ত তো প্রশ্ন মুখস্থ করে বুঝাইছ না, কিন্তু দেখ জিনিসটা কেন রেখেছে এটা আমি বুঝাইছি। এটা কি আছে জেড এর উপর একটি সীমাবদ্ধ লিনিয়ার ফাংশনাল এস মানে হচ্ছে মানে কি কইছে আমি সেইটা বুঝাইছি জেড এর উপর সীমাবদ্ধ লিনিয়ার ফাংশনাল এফ না। জি স্যার এফ এর নাম মানে কথা বলছো জি ফাংশন নন এভাবে কাজ করে জেড এর উপরে, আর এটা কি কইছে এক্স এর উপর একটি সীমাবদ্ধ লিনিয়ার ফাংশনাল ক্যাপিটাল নাম ক্যাপিটাল তাহলে নাম ক্যাপিটাল অফ এক্স হবে এবার, এই দুটো সমান। সেটা কি মনে রাখাছ না? জি স্যার এটা তো স্যার তো পুরো টাইম বসছে ওটা আমাকে প্রশ্ন বর্ণনা করতে করা মানে কি প্রশ্নটা জি স্যার বর্ণনা করতে মানে প্রশ্নটা লিখে আমাদের বর্ণনা। স্যার এই যে পরবর্তীতে যে ঢোকে এইটার ব্যাখ্যা কেমন হবে স্যার? এই যে নিচে যে পরে যে ঢোকে যেখানে যেখানে আবার এটা আলাদাভাবে ডিফাইন করছে তাই বলছি যে এক্সেলের জি স্যার মানে এইটার মানটা রিল্যাক্স আছে মডুলাস এক্স সুপ্রিমাম মান সুপ্রিমাম ম্যাক্সিমাম এক্স ওইটার মান হলো এফ অফ এক্স এর মান, ম্যাক্সিমাম এক্স এর জন্য এইটার যে মানটা সুপ্রিমাম হবে সুপ্রিমাম হবে। জি স্যার সেটাই হবে না এক্স এফ এক্স। জি স্যার আর এখানে কইছে যে এক্স এর সর্বোচ্চ মানের জন্য এক্স যেটা মধ্যে আছে এটা সুপ্রিমাম মানে কি অর্থাৎ এক্স পয়েন্ট যেটার জন্য নাম এক্স পয়েন্ট ওয়ানের জন্য এফ এক্স মডুলাস এক্স যেটা সর্বোচ্চ সুপ্রিমাম মানে সর্বোচ্চ মান সেটা হলো নাম এফ অফ জেড মানে ক্যাপিটাল এফ এক্স এর মডুলাস এর সর্বোচ্চ মান এটা আর এটা সর্বোচ্চ মান এই শর্ত সাথে। জি স্যার আচ্ছা এখন বলছে সমস্যা তো সামনে সে আলোচনা আছে ওই তো আসলে এক চিরম করতে আর এক চিরম লাগে আর এক চিরম ধারণা লাগে তো সেগুলো আমরা আলোচনা করি না দু একটা একটু ঝামেলা হয়। আর কইছে যদি এটা জেড সমান যদি জিরো হয় তার মানে কি এর আমার সাথে তার মানে জেডের ভিতরে জিরো ছাড়া কিছু আছে যদি জিরো হয় তাহলে এফ ওয়ান জেড তো মানে এফ হতে হয় জিরো হবে, তাহলে এফ সমান জিরো সম্প্রসারণ ক্যাপিটালের কোথাও কারণ ক্যাপিটালের তো কিন্তু এফ সম্প্রসারণ সেটা বলে আছে ওরা প্রশ্ন কথা নেই জেড যদি জিরো হয় তাহলে এস মানে জিরো হবে আর যদি এবার একটু সম্প্রসারণ ক্যাপিটাল না না এটাও ফাংশনাল এটাও ফাংশনাল দুটোই কিন্তু একই, এটাও সীমাবদ্ধ লিনিয়ার ফাংশন এস মানে আর এটাও সীমাবদ্ধ লিনিয়ার ফাংশন ক্যাপিটাল
কিন্তু ওটা একটু বড় পজিশনে এক্স আর এটা তো ছোট পজিশন। আমি তো বলা আছে না না ওটা বড় পজিশন ছোট পজিশন এই দিকে বসে যে এটা সম্পূর্ণ সাধারণ পেলো দুটোই তো বৈশিষ্ট্য এক। তাহলে এস মধ্যে চলে দিই ক্যাপিটালে বুঝে যাবে। সেই ক্ষেত্রে আমাকে যেটা পরিমাণ করতে গেছে এটার মানে শূন্য হবে, এটার মানে শূন্য হবে, তাহলে এত সমান এত হবে, ফলে এক্ষেত্রে এত সমান এত হবে এবং উপপাদ্যটি প্রমাণিত হয়ে যাবে। কারণ উপপাদ্য কি বলছে বুঝতে বিষয়টা এখন শূন্য তো প্রমাণিত হয়, এইবার আমরা ধরলাম যে এটা শূন্য না কি লিখছে না ও ধরা তো বলেছে নট দিয়ে দেবেন বুঝাই দিয়ে এই যে সমান দিয়ে কেটে দেবে কি কথা বুঝতে পারছি কি কি আছে এটা ও পেলে বই আরো কিতাব পত্র আছে এগুলো পড়া থাকে কিন্তু ওগুলো তো না আসার দিকে বয় না আচ্ছা এগুলো আমি কিছুটা একটু বুঝাই দিচ্ছি একটু বুঝতে পারো। এখন আমরা ধরলাম আগে তো দোষের যে এটা শুধু শূন্য দ্বারা গঠিত সেট, এবার দোষী শুধু শূন্য দ্বারা গঠিত সেট না, তাহলে এবার অন্য উপাদান থাকবে, তাহলে এক্স বিলং টু এক্স এর জন্য আমরা পাই, তাহলে এক্স বিলং টু এক্স এর জন্য আমরা পাই দেখো আমরা কি পেয়েছি যে মডুলাস এফ এক্স দিস ইজ লেস দেন এত, তাই তো? এখন দেখো আমরা দেখছি তাহলে স্মল এফ এক্স এর মানটা এত থেকে ছোট হবে। ওটা বলছে কেন আমরা কিছুটা বুঝতে পারি যে সুপ্রিমান এফ এক্স এর মান এটা দেবো আনতে সুপ্রিমানটার জন্য এত কোথাও নন এখন কিন্তু নন নেই যে তেজ দিয়েছে আমরা মডুল আসতেছে এই যে ওটা তোমার মুখস্থ রাখা লাগবে এই যে এই নাইনটা যে যদি আর উপাদান থাকে শূন্য উপাদান অন্যান্য উপাদান থাকে তাহলে মডুলাস এফ এক্স হবে নন নন তো বৃহত্তমটা এই জন্য নন পসিবল দেখো তো মডুলাস এফ এক্স এর সুপ্রিমাম যেটা মডুলাস এফ এক্স এর সুপ্রিমাম যেটা সেটা হলো নন এই প্রশ্ন কি আছে প্রশ্ন এটা সুপ্রিমাম ভ্যালু যেটা মানে এটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা হলো নন যেটা নাকি তাহলে মডুলাস এফ এক্স তাহলে এটা এই নর্মের থেকে ছোট হবে না কারণ এটা ম্যাক্সিমামটা যেত তুমি এত মনে করলে কি কথা বুঝতে পারছি এই বিষয় ওখান থেকে এটা মনে রাখবে। এখন এই চলে একটা হান মারা সাধারণ কি লিখতে আগে দিচ্ছে আপনারা বুঝেছি সার্বিক ইংলিশে বলে জেনারেলাইজড এটা সার্বিক আয়িত দেখতে হবে সার্বিক আয়িত অথবা সাধারণ লিখতে হবে। আচ্ছা তাহলে এখন সাধারণ কিন্তু হাত মারাকের উপপাদ্য হতে আমরা পাই আমার উপপাদ্য কি পাই যে এই মডুলাস এফ এক্স লেস দেন এটা একটা থিওরাম প্রমাণ করা আছে এটা আগে থিওরাম এটা এই যে দ্বিতীয় শর্তের কথা দেখালেন স্যার উপরে যে স্মল এ জেড নরমাল এটা এখানে তো x belongs to z এর জন্য কিন্তু আপনি এখানে লিখছেন আমার x belongs to x এর জন্য এখানে কি পরেটা পরে কোন জায়গায় এই নিচে না না উপরে স্যার ওই যে লিখছেন x belongs to z কিন্তু এইখানে যে ব্যাখ্যাটা দেন ওইখান থেকে আনি সেখানে x belongs to x বলছেন এটা টিকেল লাইনে স্যার ও না তাও মানে x তো x belongs to z হবে নাকি এখানে বা নিচের লাইনে নাকি ও এই জায়গায় জি স্যার হ্যাঁ এই যে z লিখে তো তাই তো সেটাই বলছেন যে z হবে কিনা হ্যাঁ এটা আছে জি তা দেখি হ্যাঁ এটা তো জেডের অবস্থা নাই আমরা করেছি জি স্যার তাই আসলে যাক তাহলে এখন এটা লিখলাম এখন এই হানবারাক উপপাদ্য আর একটা আছে জেনারেলাইজড হানবারাক উপপাদ্য যেমন তোমাকে গয় মান উপপাদ্য আছে না ওই একটা আছে কিন্তু জেনারেলাইজড মিন ভ্যালু থিওরাম মানে সাধারণ কিছু গয় মান উপপাদ্য সেটা হলো অনেকগুলো ভেক্টর মানে তো দুইটা চলে গেছে না এফডি মাইনাস এফডি বি আর এ দুইটা জিনিস আর মানে অনেকগুলো এফ ড্যাশ এফ ডাবল ড্যাশ এফ ট্রিপল ড্যাশ পাই করতে আচ্ছা হানবারাক আর একটা আছে জেনারেলাইজড জেনারেল হানবারাক থেকে আমরা ভাই এটা আর একটা উপপাদ্য ওই বলতে তো কয় নাই ওখান থেকে আর কি দেখছে ওখানে এটা প্রমাণ করা আছে তো সেখান থেকে আমরা দেখছি যে দেখো যদি মডুলাস এফ এক্স এটার থেকেও ছোট আর মডুলাস এফ এক্স এটার থেকেও ছোট এই দুটোর সমান বা কাছাকাছি কম বেশি একটু হইতে পারে তাহলে আমরা এই দুটোর সমান ধরা
যাইতে পারে বা যায়। আচ্ছা তো সমান যদি ধরি তাহলে আমি দেখছি পি অফ এক্স প্লাস ওয়াই কত হবে, যদি ডান পাশে এক্স এর জায়গা বাম পাশে এক্স এর জায়গা এক্স প্লাস ওয়াই, ডান পাশে এক্স এর জায়গা এখানে নর্ম জগতের সংজ্ঞা অনুযায়ী নর্ম এক্স প্লাস ওয়াই লেস দেন নর্ম এক্স নর্ম ওয়াই। আর বাম পাশে আছে থাকলো এই যে লেস দেন আছে, লেস দেন ইকুয়াল লিখলাম, আর এইটা ইনটু প্রথমটা এইটা ইনটু দ্বিতীয়টা তাই দিচ্ছি, গুণ করে দিচ্ছি। আর এই প্রথম টুক কত আছে এটা, প্রথম টুকের মান তো পি এক্স, এই এইটুক সমান পি এক্স না, এটা এটা পি এক্স, তাহলে এখানে এক্স থাকলে যদি পি এক্স এর ওয়াই দেখতে হবে পি ওয়াই, কি ভালো আছে। আর তাহলে আমরা বললাম যে পি অফ এক্স ওয়াই লেস দেন পি এক্স, আর এটা আলফা এক্স দিলে কত হয়, ওই যে আমাকে লিনিয়ার দেখানো জন্য তাহলে এবার এই জায়গায় এই যে এই দেখো, আর এখানে এক্স দিলে এখানে এক্স, এখানে আলফা এক্স দিলে এই জায়গায় আলফা এক্স, নর্ম আলফা এক্স, নর্ম জগতের সঙ্গে যে মডুলাস অফ আলফা নর্ম অফ এক্স হবে, আর আলফাটা সামনে নিয়ে গেছে এই দুটো যাবে লেখা যায় পি এক্স, ঠিক আছে বলছো। আচ্ছা তাহলে এই সত্য যদি সিদ্ধ করে এটা পি এক্স দুটো সত্য সিদ্ধ করছে, এই একটা সত্য, তার মানে পিটাও একটা লিনিয়ার অপারেটর, আর পি লিনিয়ার অপারেটর দুটো সত্য সিদ্ধ করছে না, লিনিয়ার অপারেটর কি হয় তো মেলা বাদ দিচ্ছে, তুমি ভুলে যাও এফ অফ এক্স প্লাস ওয়াই অন্তত টি দিয়ে লেখা জানতো বা এফ ই লিখলাম, এফ অফ এক্স প্লাস ওয়াই আচ্ছা আচ্ছা দেখছি, হ্যাঁ এটা হলো এফ এক্স আর একটা হলো এফ অফ এটা যদি একটু লেস দেন আছে, এটা আলফা ইন্টু এই জায়গাগুলো একটু ভিন্ন দাম না, এটা পুরো না, মানে এটা যেমন লিনিয়ার অপারেটর তো ফাংশন না, আর পি ফাংশনটা যদি এই দুটো সিদ্ধ করে তাহলে আবার হানবে না পূর্ববর্তী আমরা পরে যে কথাটা দেখছি, এই দাও এই জায়গার কথা আমি বলছি যে পি এক্স যদি আচ্ছা আচ্ছা তো নন এটা আর কি, এটা যদি এই দুটো সত্য সিদ্ধ করে এটা হলো হানবানা জেনারেলাইজ হানবানা কাছে না, সেখানে বলা আছে যদি পি এক্স এই দুটো সত্য সিদ্ধ করে একটা নিজে রাখি ওই লিনিয়ার অপারেটরের মতো, কিন্তু লিনিয়ার অপারেটর এখানে কিন্তু সমান আছে, আর এটা হলো আছে লেস দেন ইকুয়াল, একটু তফাৎ আছে। লিনিয়ার অপারেটর তো আমরা টি দিয়ে দিই, লিনিয়ার অপারেটর টি বাইরে যা দিয়ে দিই দিয়েও দেখতে পারো, সেখানে একই জিনিস প্রায় ওই জায়গা আছে এরকম, আর এটা তো ছিল লিনিয়ার অপারেটর তো বাস্তব জগতে দিতে নর্ম জগতে দিতেছিল, এই জন্য এই জায়গায় কোনো নর্ম টর্ম কোনো কিছু নেই, কি কথা বলছে। আর এটা হলো পি এক্স ওয়াই এরকম সত্য নর্ম জগতের ভিতর, এই জন্য এই জায়গায় একটু হিসাব আলাদা, এই জন্য এই দুটো সত্য সিদ্ধ করে, এই একটা সত্য আর এই একটা সত্য, এই দুটো সত্য যদি সিদ্ধ করে তাহলে হানদানা প্রবন্ধ অনুসারে এই কথাটা লেখা যায়, যে কথাটা বলিস এই কথাটা হানদানাকে তখন বলা আছে যে যদি নর্ম এফ এক্স লেস দেন পি এক্স হবে, আর এই যে এইটা হবে আর কি নর্ম এফ এক্স লেস দেন পি এক্স, আর নর্ম এফ এক্স ঠিক আছে পি এক্স এর মান কত, ওই যে পি এক্স এর মান হলে আবার এই যে এইটু, মানে পি এক্স যদি এই দুটো সত্য সিদ্ধ করে, এই একটা সত্য আর এই একটা সত্য, এই দুটো সত্য সিদ্ধ করলে হানদানার পূর্ব অনুযায়ী এটা লেখা যাবে যে নর্ম এফ এক্স লেস দেন পি এক্স, এই পর্যন্ত এই কথাটা লেখা যাবে। পরের টুক কিন্তু আবার ক্যালকুলেশন, এটা হলো ভূগত হান্ড্রেড, পরের টুক আবার নর্ম এফ এক্স ঠিকই আছে, পি এক্স এর মান পি এক্স এর মান দিয়েছে এইটা, সেটা বসাই কি কথা বলছো, এই আমরা লিখছি এই শব্দ কি সিদ্ধ করে, এখন লিখছি আমরা কি পাইছি এফ এক্স লেস দেন নর্ম এফ জেড নর্ম এক্স এর মডুলাস এফ এক্স লেস দেন নর্ম এফ জেড নর্ম, এটা লিখছি এই শব্দ তাই এই যেটা পাইছি, এটা থেকে কি পাওয়া যায় এত ইমপ্লাইজ, বাম পাশেও কি লিখছি সুপ্রিমাম এক্স বিলং টু এক্স, ডান পাশে লিখছি সুপ্রিমাম এক্স বিলং টু এক্স, এত একই জিনিস লিখছি, বাম পাশে বাম পক্ষে যা আছে তাই আছে, এর সাথে এটা বেশি দিচ্ছি, ডান পক্ষে যা আছে তাই আছে শুধু এটা দিচ্ছি, একই জিনিস, এই কথাটা বামেও নিচ্ছি এই কথাটা ডানেও নিচ্ছি, কথা বলছে না বুঝলি, একই জিনিস বামে নিচ্ছি একই জিনিস নিচ্ছি, এই যে পরিমাণে যেরকম আছে এটা বানানো। আচ্ছা এখন দেখো বা বাম পক্ষে ধরো এইটুক সমান কি আছে, এই যে প্রশ্নের মধ্যে আছে এই দেখ এইটুক সমান কি আছে কম, হ্যাঁ তো এইটুক সমান আছে ক্যাপিটাল যদিও এটা নেই, তারপর নেই তো বলছে এক্স এটা যে নর্মের জন্য রেলেভেন্ট সম্ভব, যাই হোক ম্যাক্সিমাম এটার মানটাই হবে নর্মের, তো তাই লিখে দিচ্ছি আমরা। আর ডান পক্ষে এই যে নর্ম এক্স এর মান কত 1 না,
কি কথা বলছো এই জায়গায় যে 1 বসাই দিচ্ছি এক্স এর মান হাতে যাবে ছবি আমাদের লাগবে না যেহেতু এটা বসাইছি মান বসাইছি এটার মান 1 তাই তো সুপ্রিম এক্সপোনেন্ট এক্সের জন্য এটা সব মান দিলে 1 এর জন্য 1 বসাই দিচ্ছি তো 1 বসাই দিলে আমরা পাইলাম বাম পক্ষে যা আছে ডান পক্ষে 1 দ্বারা গুণ দিলে যা হয় এটা একটু ক্রিটিক্যাল একটু দেখছি এর আগে দেখছি স্মল লেভেল সম্প্রসারণ মানে কি তো বাড়াইলাম ওটা আমরা যেটা বাড়াইলাম সেটা করে থেকে কম হইতে পারে না স্যার তাই দেখছি যে সম্প্রসারণের দিনে কখনো হ্রাস পেতে পারে না কারণ এস মদের ক্যাপিটালেরটা তো এস মদের সম্প্রসারণ তো সম্প্রসারণের নাম এটা তো সম্প্রসারিত নাম মানে গেল সম্প্রসারিতহীন অবস্থা না তো এটা সেটা ছুটাইতে পারে কোনো সময় মানে বড় হবে তাই দেখে হ্রাস পেতে পারে তাহলে এই সম্প্রসারিতটা বড় হবে কি ভালো অবস্থা তাহলে 1 আর 2 থেকে কি পাই ওটা বেশি লেস দেন ওটা বেশি এভারেজ হয়ে গেলে শুনুন